হ্যালো ভিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো বাংলাদেশে বসেই চলে যাব সোজা ইন্দোনেশিয়ার বালিকপাপানে অবস্থিত সুলতান আজিম মোহাম্মদ সুলাইমান সেপিং আন্তর্জাতিক বিমানবন্দরে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক বক বক না করে। তো আমাদেরকে সর্বপ্রথম ম্যাপ সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম আমরা ডান দিকে কর্নারের আগেরটায় একেবারে উপর থেকে সোজা নিচে সিলেক্ট করব, তারপরে গোতে টিপ দিলে ম্যাপ লোড নেবে, তারপর আমাদেরকে এইখানে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে যাত্রী উঠায় নেব। আমি দ্রুত হবার জন্য স্কিপ করে দিলাম। তো আজকে ড্রাইভটা আসলে বাইরে থেকেই করব, বিগত দুইটা ভিডিওতে ভিতর থেকেই করা হয়েছে। তো চলেন। তো আমরা সকলেই আসলে ম্যাপে যেদিকে দেখাবে সেদিকেই যাব। যদি কোথাও বিপরীত দিকে যেতে হয় তাহলে সেটা বলে দেব। তো ভিডিও থেকে চোখ সরাবেন না। যদি চোখ সরান তাহলে কিছু কিছু জায়গা মিস করতে পারেন। যেমন ধরেন কিছু কিছু জায়গা বলবো, যে জায়গাগুলো আমাদের সকলের জন্য একটা পয়েন্ট হয়ে থাকবে, যে এই পয়েন্টগুলো থেকে আমরা আমাদের গন্তব্যে যেতে পারবো। তো আমাদের একটা মোড় নেওয়ার পরে একটা গোল চত্বর আসলো। একটা গোল চত্বর থেকে আমরা আবারও 3 রাস্তার মোড় পেলাম। মনে রাখতে হবে 3 রাস্তার মোড় পাওয়ার পরে আমরা সামনে যাব, দেখা যাক অন্য কোনো কিছু পাই কিনা পয়েন্ট হিসাবে। আরও একটা 3 রাস্তার মোড় পেলাম। তো এখান থেকে আমরা ওভারটেক করে চলে যাচ্ছি। তো সামনে চলেন, দেখা যাক। আরও একটা পেলাম, তাহলে মোট 4টা হলো। আস্তে, বেশি তাড়াহুড়া করার দরকার নেই। আমার এই গাড়িটা আবার ইজিলি খুব বেশি টান উঠে যায়। তো এই বিল্ডিংটার দিকে খেয়াল রাখবেন। সোজা সোজা এই মসজিদ পাবার কিছুক্ষণ পরেই আমাদের মেন জায়গা যেটা, সেটা চলে আসবে। আশা করছি খুব দ্রুতই চলে আসবে। কোথায় আমাদের সেইটা? এই তো আমরা পেয়ে গিয়েছি। এই যে হাতের ডান সাইডে বড় একটা জায়গা দেখতে পেলেন, সেটাই আমাদের জায়গা। তো আমরা সামনে থেকে টার্ন নিয়ে নেব। এই যে গেট, এটা হলো বের হবার গেট। আমাদের প্রবেশদ্বার হলো এই পাশ দিয়ে। তো সর্বপ্রথম আমরা টার্মিনাল ঘুরে আসবো, চলেন। তারপরে এয়ারপোর্টের ভিতরে যাব। 3টা রাস্তায় গেছে, মাঝখানেরটা দিয়ে আসলে আমরা টার্মিনালের উপর দিয়ে যেতে পারবো। আর মনে রাখবেন, এখানে যেমনটা দেখাইছে, আমি ম্যাপের মধ্যে দেখেছি, গুগল ম্যাপে, যে ইন্দোনেশিয়ার এই এয়ারপোর্টটা হুবহু না হলেও 80% এমনই। কিছু শর্টকাট করা হয়েছে, তাছাড়া পুরাটাই প্রায়ই এমন। তো চলেন আমরা এখান থেকে বেরিয়ে যাই, আবারও ঢুকবো। অর্থাৎ আমাদের এবার এয়ারপোর্টের ভিতরে ঢুকবার পালা। তো আপনারা চাইলে হাতের ডান পাশের ওইটা দিয়েও যেতে পারেন, হাতের বাম পাশে এটা দিয়েও যেতে পারেন। আমি বাম পাশেরটা দিয়েই যেতেছি। এই তো এইখান থেকে ফ্লাইওভারের নিচে দিয়ে হাতের বামে ঢুকিয়ে দেব। সোজা। ওই তো প্লেনের মাথা দেখা যাচ্ছে। অবশেষে আমরা চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে। তো চলুন দেখা যাক আরেকটু ঘুরে। জুম আউট করে দিলাম, পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। ঠিক আছে,
তো আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে দেখতে পাবো যেখান থেকে প্লেন ল্যান্ড করে এবং অর্থাৎ আপ ডাউন করে। তো ওই যে দেখেন একটা প্লেন আসতেছে সামনে থেকে, এই তো চলে গেল। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা চাইলেও এখানে আসলে যদি কিছুক্ষণ ওয়েট করেন তাহলে দেখা যাবে হয়তো 2টা প্লেনেরও উড্ডয়ন দেখতে পারেন। সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো আজকের ভিডিওতে মূল দেখানোর ইচ্ছা ছিল এই এয়ারপোর্টটা। অনেক দিন ধরে ভিডিওটা করতে চাচ্ছিলাম, কিন্তু কারো থেকে কোনো রেসপন্স না পাওয়ার কারণে ভিডিওটা আনতে অনেক দেরি হয়ে গেছে। তো সকলেই ক্ষমা করবেন দেরি করার জন্য। আমাদের এই চ্যানেলে প্রতি শুক্রবার রাত 8টা, রাত 11টা এবং প্রতি সোমবার রাত 11টার সময় বিভিন্ন নতুন জায়গা নিয়ে ভিডিও দেওয়া হয়। তো সকলেই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বিনোদনমূলক শর্টস ভিডিও আপলোড করা হয় প্রতিদিন 2 থেকে 3টা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ। আসসালামু আলাইকুম।